এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন বাদে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। পাবদা মাছ দিয়ে আলু, সিম আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কিছু কথা বলবো, যেহেতু অনেক দিন বাদে একটা ভিডিও আপলোড দেব, তো ভাবলাম কিছু মনের কথা বলি। আসলে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। যারা আমার ভিডিও আশায় থাকেন কিংবা আমাকে ভিডিওর জন্য বলেন যে ভিডিও আপলোড দেন নতুন, তাদের জন্য মন থেকে ভালোবাসা। আসলে আমি এমন কিছুই মানুষ না, কিন্তু তারপরও আপনারা আমাকে এতটা ভালোবাসা দেবেন। আমি যাদের কথা বলছি অবশ্যই তারা বুঝবে আমি কাদের কথা বলতেছি। যারা আমাকে ভালোবাসে আমি তাদের কথাই বলতেছি। তো যাই হোক, আজকে কি বলবো, অনেক দিন বাদে যেহেতু ভিডিও আপলোড দেব, আসলে কথা আসতেছে না, বাট আস্তে আস্তে ভিডিও দিতে দিতে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, সবাই আমাকে ফুল সাপোর্ট করবেন আর আশা করব সবাইকে সাপোর্ট করার জন্য। যাই হোক, এখানে আমার মশলাটা কষানোর শেষে এখানে আমি তরকারিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আগে থাকতে পাবদা মাছটা সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম। সেটা আসলে অফ ক্যামেরায়, অন ক্যামেরায় না। তো এখানে কিন্তু আমি তরকারিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। আসলে তরকারি যত কষানো হবে তরকারির টেস্টটা নাকি অনেক ভালো হয়, আমার মার কাছ থেকে শোনা। তো এবার বাড়িতে গিয়েছিলাম ডিসেম্বরে, যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। তো শুরুতেই বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আমার বাবার বাড়ি বরিশাল, আপনারা অনেকেই জানেন। তো সেইখানে মায়ের হাতে অনেক রান্না খেলাম। আসলে সেই রান্নার স্বাদই অন্য রকমের। তো যাই হোক, সেটা অতুলনীয় মায়ের হাতের রান্না। যাই হোক, তো আমার মা বলল যে যতক্ষণ তরকারি কষাবে তরকারির স্বাদ নাকি অনেক ভালো হয়। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে। তো পাবদা মাছগুলো আমি ভেজে আগিয়ে রেখেছিলাম, যে বললাম অফ ক্যামেরায়। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটার সাথে তরকারিটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি রান্না করে নেব। তো এইভাবেই তো রান্না বান্না করলাম। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। যাই হোক, তো ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন আর একটু রান্না করে এখানে আমি টমেটো অ্যাড করে দেব, আর তারপর ধনেপাতা। কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা ফুটেজ নেওয়া হয় নাই। তারপরে এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অনেক ভালো, আমার কাছে, আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো হয়েছে। আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি, কিন্তু নিজের কাজ নিজেই ভালো লাগতে হবে, তারপর না অন্যের কাছে ভালো লাগবে। তো এই তো আমার রান্নাটা পুরো শেষ। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।